হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি ঘরের কাজ করার জন্য। তো যাই হোক, ঘরের কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, যেটা হচ্ছে আমার মেজো ছেলেকে নিয়ে। যাই হোক, তা আমি শুরু করি বলা। যেটা হচ্ছে আমার মেজো ছেলে যখন জন্ম হয় তখন ওর একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা ধরা পড়েনি। তো ধরাটা ঠিক পড়েছিল 6 মাস পরে। 6 মাস পরে ওর খুব শরীর খারাপ হয়, খুব জ্বর আসে রাত্রেবেলা। সেই রাত্রে আমরা হসপিটালে ওকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ডক্টরকে যখন সব কথা খুলে বলি, যখন ডক্টর আমাদেরকে জিজ্ঞাসা করে যে ওর মুভমেন্ট কেমন, তো আমরা 6 মাসের বাচ্চা, মানে 3 মাস 2 মাস 3 মাস থেকে ওদের মুভমেন্ট একটু চেঞ্জ হতে থাকে। তো চেঞ্জ ঠিক হয়নি বলতে, ও শুয়ে থাকতো, মানে এদিক ওদিক তাকাতো, কিন্তু আমরা কোনো যদি কথা বলতাম কোনো রেসপন্স করতো না। আমাদের মানে কথায় হাসতো না, চুপচাপ থাকতো। তখন আমরা বুঝতে পারিনি, কেন ওর গ্রোথ দেখে ওকে মানে ভেবেছিলাম ও ভালো একটা সুস্থ বাচ্চা। কিন্তু যখন ও 6 মাস হলো, 6 মাস পরে যখন ওর খুব জ্বর এলো রাত্রেবেলায়, তখন আমরা ওকে নিয়ে গেলাম চিত্তরঞ্জন শিশু সদনে, মাতৃতে। তো সেখানটায় ওকে দেখানোর পরে ওনারা আমাদেরকে কিছু প্রশ্ন করে ডক্টররা। তো তখন আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। তখনই ওনারা বলল যে ওনার বাচ্চার কিছু নার্ভের প্রবলেম আছে, যেই কারণে বাচ্চা খুব একটা মুভমেন্ট করতে পারে না। তো যাই হোক, আমরা ডক্টর দেখিয়ে যখন বাড়িতে এলাম, তারপরে ওকে বলেই ছিল যে এমআরআই করতে। তো এমআরআই করেছিলাম। এমআরআই করার পরে ধরা পড়লো যে ওর একটা নার্ভ শুকিয়ে আছে। আমরা প্রচুর দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমার বাচ্চা হাঁটতেও পারে, কথা বলতে পারে না। এখন 3 বছর হতে যাচ্ছে, কিন্তু কথা বলতে পারে না, কিন্তু হাঁটতে পারে, দৌড়াতে পারে। খাওয়া দাওয়া নিজের হাতে করতে পারে না, সেটা আমাদেরকে করিয়ে দিতে হয়। তো এখন যাই হোক, আমার ছোটো ছেলে হওয়ার পর থেকে মুভমেন্টটা একটু খুব ভালোইভাবে করে। ডাক্তার বলেছিল ও স্বাভাবিক বাচ্চা না, নর্মাল বাচ্চা না, সব নর্মাল বাচ্চা না। আমি আমার মেজো ছেলেকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম ছোটো ছেলেকে দেখাই। দেখো আমার ছোটো ছেলে, এই যে আমার ছোটো ছেলে, দেখতেই পাচ্ছ, খুব দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু। দেখো, দেখেছো আমার মেজো ছেলে। এই দেখো 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 দেখো, তাকো তাকো, এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই, দেখো। ওকে দেখলে কেউ বলবেই না যে ও নর্মাল বাচ্চা নয়, কিন্তু সত্যি ও নর্মাল বাচ্চা নয়, ওর প্রবলেম আছে, তাই না? তোমরা সবাই আশীর্বাদ করো, ওর যেন একটা মিরাক্কেল ঘটে। ডক্টর বলেছিল যে মিরাক্কেল ঘটলেই ও একদম পুরোপুরি সুস্থ বাচ্চা হয়ে যাবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি চাই আমার বাচ্চা খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর আমি বাচ্চাকে ভালোভাবে আমরা ডাক্তার দেখাতে পারবো। আমাদের সেরকম সমর্থক নেই যে ডাক্তার দেখাবো, সেই কারণেই আমি ইউটিউব চ্যানেলটা খুলি। প্লিজ প্লিজ সাপোর্ট মি। আজকের মতো এই অবধি, টাটা।